কচুরলতি রান্না করব, তাও আবার আজকে তেল ছাড়া। তো আমি একটু প্রসেসটা দেখাচ্ছি। কচুরলতিগুলোকে নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছি, অনেকক্ষণই হয় 30 মিনিট। এরপর আমি দেখাচ্ছি কীরকম করে আমি প্রসেসটা করি। আসলে যারা অলরেডি অসুস্থ হয়ে গেছে, যাদের একদম লিমিট করে দিয়েছে যে তেল বেশি খাওয়া যাবে না, বা আমরা যারা চেষ্টা করি সুস্থ থাকার জন্য, যে তাদের জন্য আমার এই রেসিপিটা। চলুন শুরু করি। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, আর দেবো আমি কালো জিরে। ততক্ষণ না গন্ধ বেরোবে। কালো জিরেটা আমার হয়ে গেছে, এবার আমি কচুরলতিটা দিয়ে দেবো। যারা রসুন খান তারা এই অবস্থায় রসুন দিয়ে দেবেন। জাস্ট নাড়িয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। এই জলটা দেবো, দিয়ে ঢেকে রাখবো। আহ 10 মিনিট ঢেকে রাখবো, তারপর একবার নাড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দুটো কাঁচামরিচ দিয়ে দেবো। আবার চাপা দিয়ে রাখবো। আমার কচুরলতি হয়ে গেছে প্রায়, দেখুন। এবার দিয়ে দেবে একটু লেবুর রস। এটা মাখানোর সময় দেওয়া যেত। আর দেব ধনে পাতা কুচি। যারা না পছন্দ করেন দেবেন না, একটু ভাজা গুঁড়ো দিয়ে দেবেন। এরকমভাবে আমি গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেব, তারপর নামিয়ে ফেলবো। সেটা এবার আমি তুলে ফেলবো। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, অলরেডি হৃদরোগে আক্রান্ত, ফ্যাটি লিভার, তারা এই ধরনের খাবার ট্রাই করতে পারেন। সুস্থদের কথা আমি ছেড়েই দিলাম। এরপরে এখন আপনি চাইলে অ্যাড করতেই পারেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা সিসিমি অয়েল, সামান্য একটু ছড়িয়ে রাখতে পারেন, বাট না দিলেও কোনো অসুবিধা নেই। ফ্যাট ভালো, কিন্তু অতিরিক্ত ফ্যাট তো আমাদের শরীরের জন্য ভালো নয়। তাই খেয়ে দেখুন, এই ধরনের রান্না ভালো লাগবে।